ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল। ফুজতু অর্থ হলো আমি সফল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। তার মানে শহীদ ব্যর্থ হয় নাই, শহীদ কি হয়েছে? সফল হয়েছে। শহীদ জীবন পেয়েছে, নতুন করে জীবন পেয়েছে। এই জন্য আমার ভাই, আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে, নবীজিকে শুনাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা, এই সূরার প্রথম 40টি আয়াত একটানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম। 40টা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হাসবুকাল আন, এখন থামো। তো 40 আয়াত পরে যখন আমি থামলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাত্তু ইলাইহি, আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম। ফাইদা আইনাহু তাদরিফান, তিনি বলেন, আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে। তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন। তাইলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, এই ছিল সাহাবায়ে কেরামের হালাত। আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কি করতেন? কাঁদতেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা মুসলমান। আমি এই কথাটাই শুরু করছিলাম, গাফেল বঞ্চিত হবে, খামখেয়ালি মানুষ, খামখেয়ালি। আর কেন নামাজ পড়ি না, পড়ি না, মসজিদে যাইতে ভাল লাগতেছে না, কেরুম লাগতেছে, কি জানি কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, এরুম আরে কেরুম, পাগল কোথাকার বেটা, কেরুম লাগতেছে, এটাও কই তারস না, তুই তো একটা অপদার্থ মানুষ বেটা, এটা কোনো কথা হইল? এই জন্য বললাম, মানে আসল কথা হইল গাফেল, খামখেয়ালি। কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামে যাবে, আল্লাহর কসম ভাইয়া শোনো, যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এগুলো গাফিল। কোরআন শরীফের আয়াত, উলাইকা হুমুল গাফিল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য অগণিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ বলেন এই সবগুলো নাফরমানের পরিচয় উলাইকা হুমুল গাফিল, এরা গাফেল, এরা গাফেল ছিল, খামখেয়ালি করছে, খামখেয়াল। আমি নয়তো হায়াত দিয়েছি, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে, এই জাহান্নামী বান্দা, মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতাম, এটুকু হায়াত, এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা। তুমি বলো কোন সময়টা, কোন সুযোগটা আমি দেই নাই বান্দা, বলো বলো বান্দা। 1টা বাজে জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা তো 12 রাকাত বা 10 রাকাত জোহরের নামাজ পড়তে কি 3.5 ঘন্টা লাগে? বলেন তাইলে যুবক কেন নামাজ পড়লাম? তুমি কি হায়াত পাও নাই? তুমি কি সুযোগ পাও নাই? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই? আল্লাহ কি হায়াত দিল না? কেন নাফরমানি করল? বন্ধু আমার, আল্লাহ বলবেন এই কথা, আওয়ালাম নুআম্মিরকুম, বলো বান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে সময় দেই নাই? কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন এটা। কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, 1টা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক, আগুনে, এই মালিক আমার শরীরটা জ্বলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা,
আমার একটু বিরতি দেন, 10টা মিনিট কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি সইতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন লা ইউফাত্তারু আনহুম, না নাফরমান, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী চিরদিন অনন্তকাল মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন তার মুখে হাসি ফুটবে না। আর ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, আল্লাহ তখন বলবে নাফরমান জাহান্নামী, আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে। আমি জুলুম করি নাই, আমি যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি বান্দা, প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না। আমি তো গাছকে বলি নাই সেজদা করতে, তোমারে বলছি। আমি তো মাছকে বলি নাই সেজদা করতে, তোমাকে বলেছি, কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি, আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি, নবীও দিলাম, রাসূলও দিলাম, উলামায়ে কেরামকেও দিলাম, কিতাবও দিলাম, শরীরেও মানার যোগ্যতা দিলাম, তাইলে কেন পারলা না বান্দা? নামাজ পড়ার যোগ্যতাও আছে, বুঝাইয়া বলার লোকও আছে, বুঝবার মতো কিতাবও আছে, কেন পড়লেন না বলেন? আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা? আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়বো, তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা? যদি বলেন কোরআন থেকে কইলেন, তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা? তো কি সমস্যার কারণে পারলেন না? বন্ধু বলেন, প্রিয় ভাই বলো, আমার নওজোয়ান সন্তানরা বলো, ভাইয়া কি কারণে পারলা না? আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারলা না দোস্ত? কেন পড়তে পারলা না? হ্যাঁ, এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন, পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোনো আবদার রক্ষা করলেন না। সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন। 24 ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না। এই নাফরমান, তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা? বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? বেনামাজির চাইতে বেয়াদব, অসভ্য আর কি? বেনামাজি অসভ্য, অসভ্য বেনামাজি শয়তান, যার কপালে সেজদা নাই ওই শয়তান। শয়তান, শয়তান, ওইটা শয়তান। আমি বললাম, আল্লাহর কোরআন বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস রে এর আগে শয়তান বলতো না, বলতো না, আজকের থেকে শয়তান, আজকের থেকে রাজিম, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ বেঈমান, কেন সেজদা দিলি না? ফা ইন্নাকা রাজিম, আজকের থেকে ইবলিস তুই অভিশপ্ত। এজন্য বেনামাজি অভিশপ্ত, বেনামাজি শয়তান। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এটাই তো তরজমা নাকি? কিয়ামত পর্যন্ত তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর লানত। এই জন্য বেনামাজি মনে রাখো, এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, মনে রাখিস। বলে না আমি ভাত খাই, ভাত
বাদ জন্তু জানোয়ারও খায়। আমি তো ঘুম যাই, ঘুম কুত্তাও যায়, কুকুরও খায়, কুকুরও পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এটা কোনো অবাক কিছু না। আপনি ভাত কতটি খান আর ঘুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন, এরই নাম যদি জীবন হতো, তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন? জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দেগির তফাৎ কোথায় ভাইয়া? কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা, বন্ধুরা আমার, কি ব্যস্ততায় মালিককে সেজদা দিতে পারলেন না? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী বেঈমান, কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো? কেন আসলি জাহান্নামে? বন্ধু আমার শুনো বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী, সেদিন মনে রেখো হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। যদি বলেন কেন, আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য, রুকু করতে, সেজদা করতে, নাফরমান আমি আল্লাহকে সেজদা করে নাই, নামাজ পড়ে নাই, রুকু করে নাই, এজন্যে। এই সরাসরি কোরআনের আয়াতে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন, আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে, নবীজি বলছেন উম্মত, কোন নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ছিঁড়লেই রুহুটা এসে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে, এই গলার কণ্ঠনালীতে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে, তো আজরাইল ধইরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া ভিড়া বাইর করে। তো কোরআনে আল্লাহ বলছে কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন? তার কলজা ছিঁড়া ফেললো, আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল, এমন করলো কেন? আল্লাহ বলেন কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে। কি আদায় করে নাই? ভাত খাও, ভাতে তো দুগা খাও নাকি তা? হ্যাঁ, মোবাইল টিপো আর মানুষের বেডি দেখো। দেখো ভাইয়া, দেখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, অল্প সময়ের দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। এখন ভাত খাও, পরে ফিডা হইব। কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেমন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা, এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর নাফরমানকে একটা চাপ দিবে, একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, এভাবে আইসা আটকায় যাবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা
বাম পাশে, বাম পাশের গুলো ডান পাশে, এইভাবে